ইউনিয়ন পরিষদে কর্মরত দেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। সেই ব্রিটিশ আমল থেকে কর্মরত থেকে দেশের জনগণের সার্বিক সেবা প্রদান করে যাচ্ছি। আমরা তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গ্রাম পুলিশ হিসেবে পরিচিত। আমরা ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সকল প্রকারের ইউনিয়ন পর্যায়ের কার্যক্রমগুলো দিনরাত ২৪ ঘন্টা পরিচালনা করে থাকি। আমরা রাত্রিবেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থানা পুলিশের সাথে গ্রেপ্তারি ওয়ারেন্ট পরোয়ানা তামিল করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা রাষ্ট্রের অর্পিত দায়িত্ব নিজেদের বাড়িঘর রেখে রাত্রে গ্রামের মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকি। কিন্তু আমার পরিবারের নিরাপত্তা মাননীয় সরকার যেখানে নেওয়ার কথা, সেইখানে আমার পরিবারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এর কোনোটাই দায়িত্ব সরকার নিচ্ছে না। আমার গায়ে সরকারি পোশাক, সেক্ষেত্রে আপনারা সহ বাংলার সকল মানুষ ধারণা করে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা খুব ভালো চলতে পারে, এটা একটা সরকারি চাকরি, এটা সকলের ধারণা। কিন্তু দুঃখের বিষয়, ২০১১ সালে সরকার কর্তৃক গেজেট আছে, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞাপনপত্র আছে। সেই প্রজ্ঞাপনপত্র থাকা সত্ত্বেও আমাদের ৬,৫০০ টাকা নামমাত্র বেতন দেওয়া হচ্ছে, যা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারি না, বেশি হলে 4-5 পর্যন্ত লেখাপড়া করানোর পরে আর আমরা তাকে লেখাপড়া করাতে পারি না। বাধ্য হয়ে শিশু শ্রম আইন লঙ্ঘনটা আমাদের করতে হয়। আমাদের ছেলেমেয়েকে এই বিভিন্ন কর্মে তাদেরকে ছোটোবেলার থেকেই লিপ্ত করাতে হয় সংসার চালানোর জন্য। আমাদের বৃদ্ধ পিতামাতা অসুস্থ হলে তাদের চিকিৎসা করাতে পারি না। আজকেও আমার মা আমাকে ফোন দিয়েছে, তিনি অসুস্থ, শরীরে ব্যথা প্রচণ্ড বেড়ে গিয়েছে, তার ওষুধ লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, ৬,৫০০ টাকা বেতন দিয়ে আমি কিভাবে আমার পরিবার বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চালাবো, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমরা আজকে ৫ম দিনের মতো এখানে অবস্থান করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ দেশের উন্নয়ন করেছে। বর্তমান দেশ উন্নয়নশীল দেশ, ডিজিটাল দেশ, কিন্তু সেই ডিজিটাল দেশে ৪৬,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য অনাহারে অর্ধাহারে দিন যাপন করতেছে, মানবতার জীবনযাপন করতেছে। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালের গ্যাজেট মোতাবেক জাতীয়করণের বেতনটা আমাদের না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে লাগাতার অবস্থান চালিয়ে যাব। আমরা মানবতার মারমুখ থেকে সরাসরি যখন আশ্বাস পাবো যে আমরা আমাদের দাবি তিনি মেনে নেবেন, তখন আমরা অবস্থান থেকে সরে দাঁড়াবো। আমরা, আপনারা জানেন, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের ছাড়া কোনো কিছুই সুরাহা এই দেশে হয় না। তো আপনারা জানেন যে আমরা এই ২০২২-২৩ অর্থ বছরের মার্চের 13 মার্চ এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই বড় ধরনের একদিনের আমরা এই সমাবেশ করেছিলাম। সেই সমাবেশেও আমরা দাবি জানিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা প্রতি বছরই আমাদের গ্রাম পুলিশের সদস্যরা ইউনিয়ন পরিষদের ইউনো বরাবর আমরা স্মারকলিপি প্রদান করে থাকি এবং জেলা প্রশাসক বরাবরও স্মারকলিপি প্রদান করে থাকি। তাছাড়া আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরও আমরা স্মারকলিপি প্রদান করি। কিন্তু আমাদের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের স্থানীয় সরকার শুধু দেখার পর আমাদের এই দাবিগুলো তারা বহাল করে না। আমরা প্রতি বছরই এগুলো চলমান রেখেছি।
রেশন পায় এগুলো কি আপনারা ইউনিয়ন পরিষদ থেকে পান কিনা? এখন আসলে ইউনিয়ন পরিষদের যে আইন আছে সেই আইন মোতাবেক আমি অন্য কোনো কর্ম করতে পারবো না, আমি কারো কাছ থেকে হাত পেতে একটা টাকা নিতে পারবো না, আমি ব্যবসা করতে পারবো না, আমি কারো কাছ থেকে কোনো প্রকারের সহযোগিতা করব না, এটি চাকরির বিধানে লেখা আছে। এখন যে প্রশ্নটি আপনি করেছেন ইউনিয়ন পরিষদ থেকে কোনো সহযোগিতা আমরা পাই কিনা, এখন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ সেই আইন স্থানীয় সরকারের গ্যাজেটটা ফলো করে তিনি বলেন যে তোমরা কোনো সরকারি অনুদান পাবা না, এটা তোমাদের নিষেধ আছে। আমাদের কোনো সরকারি অনুদান কোনো প্রকার সরকারি সহযোগিতা আমরা পাই না। পেনশন স্কিম ঘোষণা করতে এটা কি আপনাকে বাধ্য করা হচ্ছে? আজকেও আমার কাছে সকালে ফোন এসেছে, গতকালকে রাত্রেও ফোন এসেছে বেশ কয়েকটি উপজেলা থেকে। সেই সব উপজেলায় তাদের যদি পেনশন স্কিম চালু না করা হয়, খুব শীঘ্রই চালু না করা হয়, তাহলে তাদের ইউনো মহোদয়গণ বলেছেন তাদের বেতন বন্ধ করে দেবেন, তাদের চাকরিচ্যুত করবেন। সেক্ষেত্রে ৬,৫০০ টাকা দিয়ে আপনাদেরকে ফ্যামিলি নিয়ে চলতে পারেন? এটা আসলে আপনারাও বুঝেন যে ৬,৫০০ টাকায় বর্তমানে চলা যায় না, এটা দেশের প্রত্যেকটা মানুষ বুঝে, প্রত্যেকটা মানুষ জানে, কারণ আমরা প্রত্যেকেই বাজারে যাই, আমাদের প্রত্যেকের পরিবার পরিজন আছে, প্রত্যেকের পরিবার পরিজন পরিচালনা করার জন্য আমাদের বাজারে যেতে হয়, বাজার করতে হয়। ৬,৫০০ টাকা দিয়ে বর্তমান সময়ে কোনো কিছুই হয় না, এটা আমরা সকলেই জানি। আমরা খুব মানবতর জীবনযাপন করছি, এক সপ্তাহ আমাদের এই টাকা দিয়ে চলে না, তারপরেই আমাদের দোকান থেকে বাকি করে খেতে হয়, না হয় বড় ভাই থাকলে বা আত্মীয় স্বজন থাকলে তাদের সহযোগিতা নিতে হয়, এভাবেই আমাদের দিনটা পার করতে হয়। তারপরে আপনাদের যে আজকে 4 দিন 5 দিন 5 দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি করছে, স্থানীয় সরকার থেকে আপনাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছে? আজকে 5ম দিনের মতো আমরা অবস্থান করতেছি। কোনো সরকারি কোনো বলেছেন যে আমাদের অবস্থানটা কি দীর্ঘদিন চলবে কিনা, আমি তাদেরকে বলেছি যে আমাদের অবস্থানটা যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয়করণের দাবি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত চলবে। এই যে এখন যে আপনাদের তো ডিউটি চলমান, জি, ডিউটি চলমান, আপনারা যে আসছেন আপনাদের ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনারা ছুটি নিয়ে আসছেন কিনা না তাদেরকে অবহিত করছেন? থাকতে হবে। যেখানে রাষ্ট্রের দায়িত্ব সর্বক্ষণ আমি পালন করে এসেছি, সেখানে রাষ্ট্রের উচিত ছিল আমার এই চাকরি দিয়ে যেন আমার পরিবারের সদস্যদের মুখে 5টা যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টা চাহিদা আমার বেতন দিয়ে আমি পূরণ করতে পারবো। যেখানে রাষ্ট্র সেই দায়িত্ব নিচ্ছে না, আমার জীবনটা মানবতর জীবনযাপন করতে হচ্ছে, সেখানে আমি ছুটি নেওয়ার কথা ভাবি না। আমি ভাবি যে আমার অধিকার আদায়ের জন্য আমি এখানে এসেছি, এর জন্য যদি আমাকে কোনো শাস্তির বিধান থাকে যে অধিকার আদায় করতে গেলে শাস্তি পেতে হবে, আমি কারো কাছ থেকে কোনো ছুটি নেইনি বা এই কোনো অনুমতি নেইনি। আমি এখানে বসতে গেলে যে প্রশাসনিক অনুমতির প্রয়োজন আছে, শুধু সেই অনুমতি নিয়ে আমি এখানে অবস্থান করছি। সেক্ষেত্রে আপনাদের ইউনিয়ন পরিষদের যে সচিব বা এই চেয়ারম্যান ওনারা কি আপনাদেরকে জানতে চাইলেন যে আপনারা কোথায় আছেন বা আসার সময় আমার চেয়ারম্যান মহোদয়কে লিখিত না, আমি মৌখিক বলেছি যে আমার যে চাকরির দাবিটা, জাতীয়করণের দাবিটা, আমার দিন চলছে না, আমার খুব কষ্ট হচ্ছে, পরিবার পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে, বিদায় আমার চাকরি জাতীয়করণের দাবি নিয়ে 2011 সালের গ্যাজেট বাস্তবায়নের জন্য আমি ঢাকাতে যাব, ঢাকাতে অবস্থান করব, এটা আসার সময় আমি মৌখিকভাবে তাকে বলে এসেছি। আরেকটা হলো যে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসে, আপনারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন অভিযোগ আসে যে আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করেন না বা বিভিন্ন যে বয়স্ক ভাতা আছে, বিভিন্ন নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা তাদের থেকে টাকা দাবি করেন, এরকম অভিযোগ আছে। আসলে অভিযোগ যে কেউ যে কারো বিরুদ্ধে করতে পারে, এটা স্বাভাবিক। গণতন্ত্র দেশে অভিযোগ করার অধিকার সকলের আছে। অভিযোগটা সত্য কিনা সেটা যাচাইয়ের বিষয় থাকে আগে। এখন একজন গ্রাম পুলিশ সদস্য যাকে মূল্যায়ন করা হচ্ছে না, সরকার মূল্যায়ন করছে না, সমাজের কেউই তাকে মূল্যায়ন করছে না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে কেউ মূল্যায়ন করছে না, সেই গ্রাম পুলিশ সদস্য একজন ভাতাভোগীর কাছ থেকে টাকা খাবে, টাকা নিয়ে সেটা করে দেবে, করে দেওয়ার দায়িত্ব তো গ্রাম পুলিশের না।
একটা ভাতাভোগী যে ভাতাগুলো সরকার দিয়ে থাকে বছর বছর জনগণকে দিয়ে থাকে, সেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে দিয়ে থাকেন। চেয়ারম্যান মহোদয় তার ইউনিয়ন পরিষদের বাকি 12 জন যে সদস্য আছে, মহিলা সংরক্ষিত আসন 3 জন সহ, সেই সদস্যগণের মাধ্যমে জনগণের কাছে সেগুলো পৌঁছে দেয়, সেই সেবাগুলো। তো সেইখানে একজন গ্রাম পুলিশ এই কাট করে দেওয়ার, বিধবা, বয়স্ক বা প্রতিবন্ধী কাট করে দেওয়ার কোনো অধিকারই রাখে না। যেখানে তার এই কাট করার কোনো অধিকারই নাই, সেখানে সে টাকাটা কিভাবে খাবে? এই প্রশ্নটা বা এই যারা অভিযোগটা করেছেন আমার মতে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আচ্ছা, আপনারা কত ঘন্টা দায়িত্ব পালন করেন? নির্দিষ্ট কোনো টাইম আছে? নির্দিষ্ট কোনো টাইম নাই। আমাদের বাহিনী, যেহেতু আমরা বাহিনীর ন্যায় আমরা 24 ঘন্টায় দায়িত্ব পালন করি। সারা দিন আমাদের ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করতে হয়, রাত্রিতেও আমাদের ইউনিয়ন পরিষদে পাহারা দিতে হয়। আবার দেখা গেল যে দুর্ঘটনা তো স্বাভাবিক বিভিন্ন সময় ঘটেই থাকে। কোথাও একজন লোক ফাঁসি দিয়ে রাত্রি 10টা-11টায় মারা গেল বা বিষ খেয়ে মারা গেল, এই লাশটাকে গ্রাম পুলিশ সদস্যদের সারা রাত পাহারা দিতে হয়। পরের দিন সকাল 10টা-11টা বেজে যায় থানা থেকে লোক আসতে। এই লোক আসার আগ পর্যন্ত সারা রাত আমাদের এইখানে এই লাশ পাহারা দিতে হয়। আমার নিজেরই ঘটনা আছে, 11টা বাজে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে রাত্রি 11টায় দেখলো যে মাঝ রাস্তায় এই চকের মতো জায়গা, ফাঁকা জায়গা, ওইখানে রাস্তার সাথে একজন ব্যক্তি ফাঁসি দিয়ে লটকে আছে। সেই খবরটা যখন আমাদের ইউনিয়ন পরিষদে আসলো, আমরা থানাকে জানালাম। থানাকে জানার পর থানা সেখান থেকে আমাদের সেখানে উপস্থিত থাকতে বললেন যে আপনারা ওইখানে গিয়ে উপস্থিত থাকেন, লাশ পাহারা দেন। আমরা 3-4 জন গ্রাম পুলিশ সদস্য সেইখানে গিয়ে সারা রাত লাশ পাহারা দেওয়ার পরে পরের দিন সকালে পুলিশ সদস্যগণ আসে এবং লাশ নিয়ে যায়। তো এই যে কর্মকাণ্ডগুলো আমাদের দিন রাত 24 ঘন্টায় করতে হয়। তাছাড়া ওয়ারেন্টের আসামি আমাদের ইউনিয়ন পর্যায়ে যেই সকল পুলিশ সদস্য, বিট পুলিশ কর্মরত থাকেন, তারা যখন তখন আসেন, যখন তখন গ্রাম পুলিশ সদস্যদেরকে দিনে এবং রাত্রি 11টা, 12টা, 1টা, 2টা, রাত্রি 4টা পর্যন্ত আসামি ধরতে হয় রাত্রে। এই আসামি ধরতে গেলেই গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে আসামি ধরে, তাতে করে আমাদের 24 ঘন্টায় দায়িত্ব পালন করতে হয়। সর্বশেষ আপনারা যদি আপনাদের দাবি আদায় না হয় তাহলে আপনারা কি কতদিন এখানে অবস্থান করবেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে এই অবস্থানটা লাগাতার চলবে যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ মুখ থেকে গ্রাম পুলিশের যৌক্তিক দাবিটা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা লাগাতার অবস্থান করব। ইতিপূর্বে আমরা বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি, আশ্বাস পেয়েছি। আমরা এখানে অবস্থান করেও আশ্বাস পেয়েছি, কোনো লাভ হয়নি। সেই আশ্বাসই রয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশত জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না। তিনি যতক্ষণ পর্যন্ত না বলবেন ততদিন পর্যন্ত লাগাতার অবস্থান এখানে আমরা চালিয়ে যাব। আপনাদের সারা বাংলাদেশে 46,870 জন গ্রাম পুলিশ সদস্য। তারা কি সবাইকে আপনারা এখানে আনবেন কিনা, বা সবাই একসাথে আপনারা আন্দোলনটা করবেন? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা পোশাক পরিহিত রাষ্ট্রের কর্মচারী। আমাদের যদিও বেতন আমরা পাই না, কিন্তু আমরা সরকারিভাবে, সকলেই জানে এটা, বা গেজেটেও আছে, আমরা সরকারি কর্মচারী। তো আমরা সরকারি কর্মচারী হয়ে রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কর্মকাণ্ড আমরা চাই না। আমরা সারা বাংলাদেশের সমস্ত গ্রাম পুলিশ এখানে আসবো না। আসলে গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা এভাবেই হয়তো বা 20-30 জন, 40 জন, 100 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এর একদিকে রাষ্ট্রের দায়িত্ব গ্রাম পুলিশ পালন করলো, আরেকদিকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এখানে বসে থাকব। পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে বসে থাকার পরেও তিনি আমাদের বিষয়টা দেখছেন না, তাহলে হয়তোবা আমরা উপজেলা পর্যায়ে আমরা কর্মবিরতি ঘোষণা করতে পারি, বা উপজেলা পর্যায়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে পারি। এটা পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।